رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. بسم الله الرحمن الرحيم. পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারা প্রথম আয়াত থেকে তেলাওয়াতের সাথে সাথে বুঝার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম বিচ্ছিন্ন অক্ষর, যার অর্থ আল্লাহর ইলমে জানা। যালিকাল কিতাব, জালিকার অর্থ হচ্ছে ওই, হাজা এই। জালিকাল কিতাব ওই কিতাব, ওই যে কিতাব, ফি লাওহিম মাহফুজ। সূরা বুরুজের শেষে আল্লাহ বলেছেন যে কিতাবটি লেখা আছে ফি লাওহিম লিখিত বোর্ড। লাওহিম শব্দের অর্থ হচ্ছে লিখিত ব্ল্যাকবোর্ড। তো এই লিখিত ব্ল্যাকবোর্ডে সুরক্ষিত আছে ওই কিতাব, ওই কিতাবেরই অংশ
আমার সামনে যে কিতাব আছে, জালিকাল কিতাব, ওই যে কিতাব। আবার এই কিতাব নাজিল হওয়ার পূর্বে আদম থেকে শেষ নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল আসছে প্রত্যেকে কিতাব প্রাপ্ত হয়েছে। কোনো জাতি কিতাব ছাড়া এই পৃথিবী থেকে বিদায় নেন নাই। প্রত্যেক আমলে, প্রত্যেক যুগে বার্তাবাহক ছিলেন, কিতাবও ছিলেন। তার মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কিছু কিতাবের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছেন। তো সে তাওরাত, সে জাবুর, সে ইনজিলেও যে সমস্ত উপদেশ, যে সমস্ত আদেশ, নির্দেশ ছিল, এই কোরআনেও সেগুলি আছে। তো পূর্বে যে সমস্ত বিধিবিধান ছিল, পূর্বে যে সমস্ত আদেশ উপদেশ ছিল, সেই কিতাবের দিকেই আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন, এটা ওই কিতাব যে কিতাবের এখানে যা বর্ণনা করা আছে, এখানে যা বলা আছে, এগুলা পূর্বের কিতাবও কি ছিল। এবং এটা লোহে মাহফুজে অর্থাৎ লিখিত ব্ল্যাকবোর্ডে এটা সংরক্ষিত আছে, যে বোর্ডে কেউ চাইলে গিয়ে মুছে ফেলতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে যে চ্যালেঞ্জ করছেন যে তোমরা চাইলে এই কোরআন ধ্বংস করতে পারবে না, এই কোরআন মুছে ফেলতে পারবে না, কারণ এটা এমন এক জায়গায় লিপিবদ্ধ আছে সেখানে কেউ পৌঁছা সম্ভব না, কারো পক্ষে ওখানে যাওয়া সম্ভব না। সেদিক থেকে আল্লাহ এই চ্যালেঞ্জটা করছে। তো জালিকাল কিতাব, ওই যে কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো কি নাই, বিন্দুমাত্র ত্রুটি নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। এটা কারোর আলোচনা বা কারোর চাপে আল্লাহ লেখেন নাই, নাজিল করেন নাই। আল্লাহ নিজ ইচ্ছা, নিজ ক্ষমতা বলে এই কিতাব নাজিল করেছেন। আর এই কিতাবে কোনো সন্দেহ নাই, একদম নির্ভেজাল মুক্ত একটা কিতাব। এই কিতাবে কারো কোনো হাত নাই, চাইলেই কিতাব মুছে ফেলবে, চাইলেই কিতাব ধ্বংস করে দিবে, এটা কারো পক্ষে সম্ভব নয়। হুদাল্লিল মুত্তাকিনদের জন্য এটা হুদা, চলার একটা পদ্ধতি। মুত্তাকিদের, যারা মুত্তাকি হতে চায়, যারা মুত্তাকি হবে, সচেতন হবে, তাদের চলার যত ফর্মুলা, যত নিয়ম কানুন আছে সব এখানে বলা আছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের চলার পথ বাতানো আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি যারা, তাদের হুকুম আল্লাহ দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আস্থা রাখবে, বিশ্বাস আনবে, স্বীকার করবে অদৃশ্যের বিল গায়ব, ওয়ায়ুকিমুনাস সালাতা, আর যারা বাস্তবায়ন করবে, প্রতিষ্ঠা করবে সালাত, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যেসব রিজিক দেওয়া হয়েছে তা থেকে অতিরিক্ত অংশ ব্যয় করবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যা কিছু নাজিল করা হয়েছে, বর্তমান যে কিতাব বা
নবীজি জীবদ্দশা দাফে দাফে যে সমস্ত আয়াত সূরা নাজিল হইত সেগুলিকে আল্লাহ বুঝিয়েছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, বিশ্বাস আনবে, আস্থা রাখবে, স্বীকার করে নিবে আপনার প্রতি যা নাজিল করা হয়। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে আরও এরকম কিতাব নাজিল করা হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, সেগুলিকেও যারা বিশ্বাস করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালে থাকবে যাদের দৃঢ় বিশ্বাস। মুখে বিশ্বাস করলে হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে পরকাল নামে একটা সময় আমাদের সামনে আছে। এই পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই পরিচালিত তাদের প্রতিপালকের পক্ষ থেকে। আউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল। তো যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, সালাত প্রতিষ্ঠা করবে, যেসব রিজিক তাদেরকে দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করবে, যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে তার উপরে বিশ্বাস করবে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরেও বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালকেও তারা দৃঢ়তার সাথে বিশ্বাস করবে। তো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে অর্থাৎ প্রতিপালকের দ্বারা তারাই কি সঠিক পথ প্রাপ্ত, সঠিক পথে পরিচালিত। আউলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা পূর্বে যা বর্ণনা করা হয়েছে ওইগুলিকে অস্বীকার করবে। সাওয়াউন আলাইহিম, তাদের ব্যাপারে সহজ ফয়সালা হচ্ছে এই, আনজারতাহুম, আপনি তাদেরকে যতই উপদেশ দেন, আম লাম তুনজিরহুম, যতই ভয় দেখান, লা ইউমিনুন, এরা বিশ্বাসই করবে না, এরা ঈমানই আনবে না। তাহলে যারা আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করবে, তাদের ফয়সালা হচ্ছে নবীকে আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন যে আনজারাতাহুম মামলাম তুনজিরহুম, আপনি তাদেরকে যতই সাবধান করেন, যতই উপদেশ দেন, যতই পরামর্শ দেন, যতই জাহান্নামের ভয় দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামাল্লাহ আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিল মেরে দিয়েছেন। ওয়া আলা সামি'হিম, তাদের কানের উপর, শ্রবণ শক্তির উপর, ওয়া আবসারিহিম, দৃষ্টিশক্তির উপর, গিশাওয়া, আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, ঢাকনা দিয়ে দিয়েছেন। তাদের অন্তর আছে
কিন্তু তাদের অন্তর অনুধাবন করতে পারে না। তারা তাদের বোধ শক্তি হারিয়ে ফেলছে। তাদের কান আছে, কিন্তু তারা শোনার যে যোগ্যতা, শোনার যে আল্লাহর কথা শোনার যে মন মানসিকতা, এগুলা তারা হারিয়ে ফেলছে। আলাপ সরিহিম, এবং তাদের চোখ আছে, কিন্তু তারা সেগুলির দিকে তারা তাকায় না। গিসাওয়া, এই কারণে আল্লাহ কী করলেন? মূর্খতার পর্দা তাদের উপরে চেপে দিলেন, তাদের অন্তরে মোহর মেরে দিলেন, তাদের অন্তরে চিল মেরে দিলেন, তাদের শ্রবণ শক্তিতে সিল মেরে দিলেন, তাদের দৃষ্টিশক্তিতে সিল মেরে দিলেন, পর্দা লাগাইয়া দিলেন। আল্লাহুম আযাবুন আযীম। আর এইসব লোকদের জন্য আল্লাহ রাখছেন বড় ধরনের শাস্তি, কঠিন শাস্তি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষদের থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইমানদার, আমাদের ইমান আছে। অবিল ইয়ৌমিল আখিরে, পরকালে আমরা বিশ্বাস করি, পরকাল নামে একটা কিছু আছে। ওমা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী না, আদৌ তারা মুমিন না, আদৌ তারা ইমানদার না। يخادعون الله والذين آمنوا يخادعون الله, তারা প্রতারণা করে আল্লাহর সাথে, বাটফারি করে আল্লাহর সাথে। আল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ঈমান এনেছে, আল্লাহর উপর আস্থা রেখেছে, তাদের সাথেও এবং আল্লাহর সাথেও তারা কি করে? প্রতারণা করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ওয়ামা ইয়াখদাউনা, তারা আল্লাহকেও প্রতারিত করে না, ইমানদারদেরকেও প্রতারিত করে না। ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা যে নিজেরাই প্রতারিত, এই বুঝ তাদের নাই, এই হুঁশ তাদের নাই, এটা তারা বুঝতেও চায় না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ, তাদের অন্তরের মধ্যে রয়েছে নানান ধরনের রোগ, দুনিয়াবি রোগ, দুনিয়াবি ভোগ বিলাস, ক্ষমতা, ধন দৌলত, সৌন্দর্যের উপর, ভালো ভালো বাসভবন, দামি দামি গাড়ি, এসব চিন্তা নিয়ে তারা কি ব্যস্ত। এসব রোগ তাদের অন্তরকে কি করে ফেলেছে? কুলুষিত করে ফেলেছে, আক্রান্ত করে ফেলেছে। তাদের অন্তরে এসব রোগ কাজ করার কারণে তারা কি ঈমান আনতে পারে না, বিশ্বাস আনতে পারে না।
ফাজাদাহুমুল্লাহু মারাদা, এই জন্য আল্লাহ কি করলেন, তাদের রোগ আরও বাড়িয়ে দিলেন। টাকা পয়সার প্রতি লোভ, দামি দামি গায়ের প্রতি লোভ, অট্টালিকার প্রতি লোভ, সৌন্দর্য নারীর প্রতি লোভ, এসব কিছুর লোভ, লোভের যে রোগ, যে বিমার, এগুলো আল্লাহ আরও বাড়িয়ে দিলেন। ওয়ালাহুম আযাবুন আলিম, আর তাদের জন্যই রয়েছে পীড়াদায়ক শাস্তি, অপমানকর শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা এগুলোকে মিথ্যা মনে করত। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হতো, লা তুফসিদু ফিল আরদে, দেশে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, অহেতুক ঝগড়া ঝাঁটি, হিংসা বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ কলহ, এগুলি থেকে তোমরা বিরত থাকো, এগুলো করো না। কলু, তখন তারা উত্তর দিত, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সঠিক, আমরাই তো সঠিক, আমাদের চেয়ে আর কে সঠিক আছে, আমরাই সঠিক, আমরা সঠিক পথে আছি, আমরাই ভালো। অর্থাৎ তারা যত অন্যায় করত, তারা সে অন্যায়কে অন্যায় মনে না করে এগুলোকে ন্যায় মনে করত। এজন্য যখন তাদেরকে বলা হতো যে তোমরা এই পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা উত্তর দিত, আমরা ন্যায় প্রতিষ্ঠা করি, আমরা অন্যায় করি না, আমরা সত্যের দিকে, আমরা সত্য পথে আছি, ন্যায় পথে আছি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, বরং আসলে তারাই ফাসাদ সৃষ্টিকারী, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, তারাই অশান্তি সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা যে বিপর্যয় সৃষ্টি করে, তারা যে অশান্তি সৃষ্টি করে, তারা নিজেরাই যে খুন খারাপি, অন্যায়ের জন্য আরেকজনকে উৎসাহিত করে, এটা তারা স্বীকার করে না, এটা তারা বুঝতে চেষ্টা করে না, এই বুঝ তাদের নাই। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হইতো, যারা এই জমিনে কি করে, বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এইসব লোকদের যখন বলা হইতো, কামা আমানান নাস, নবীজি তার অনুসারীদেরকে নিয়ে, নবীজি তার অনুসারীদেরকে নিয়ে দিন বোঝাচ্ছেন, মানুষের কল্যাণ নিয়ে ভাবছেন, মানুষের কল্যাণ কি করে হয়, মানুষ কিভাবে আল্লাহকে এক বলে, এক ইলাহ বলে স্বীকার করে, কিভাবে সমাজ এই অন্ধকার, এই জাহেলিয়াত থেকে মানুষ মুক্তি পায়, এসব নিয়ে আলোচনা করছেন। ফাঁস দিয়ে অস্বীকারীদের, ফাসাদ সৃষ্টিকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের একদল যাইতেছে। তখন নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, দেখো
এই যে লোকগুলি, অর্থাৎ যারা ঈমান এনেছে, নবীর সামনে বসে আছে, নবীও বসে আছে, নবীর সামনে তারাও বসে আছে। তো এখন তারা ফাঁস দিয়ে যায়, আর নবী তাদেরকে উদ্দেশ্য করে বলে, দেখো এই যে লোকগুলি, এই লোকগুলিরে দেখো, এই লোকগুলিরে দেখো, এরা যে ঈমান এনেছে, এরা যে বিশ্বাস করেছে, এদের চালচলন, এদের কাজকর্ম, এদেরকে একটু দেখো, এরা যেভাবে ঈমান এনেছে, তোমরাও এইভাবে ঈমান আনো, তাহলে কি তোমরা এদের মতন হয়ে যাবে। তখন তারা নবীর এই আহ্বান শুনে তারা উত্তর দিল কি, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই সমস্ত আহাম্মকদের মধ্যে ঈমান আনবো? আমরা কি ঈমান আনবো? আমরা কি বিশ্বাস করব এইসব আহাম্মকদের মতো? অর্থাৎ নবীর সামনে যারা বসা, নবী উপস্থিত, নবীর সামনে যারা বসা, যাদেরকে নবী কোরআন শোনাচ্ছেন, তাদের ফাঁস দিয়ে যখন বিশৃঙ্খলাকারী, ফাসাদ সৃষ্টিকারী, বিবাদ সৃষ্টিকারী, বিপর্যয় সৃষ্টিকারী, অন্যায়কে প্রশ্রয়দানকারী এমন এক দল যখন ফাঁস দিয়ে যাচ্ছিল, তখন আল্লাহর রাসূল বলছেন যে তোমরা এই লোকগুলির মতন বিশ্বাস আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমরাও এই লোকগুলির মতন হয়ে যাবে। তারা উত্তর দিল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই আহাম্মকদের মতন আমরাও বিশ্বাস করব, আমরাও ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বলেন না না, আসলে তারাই আহাম্মক না, বরং যারা বলছে তারাই আহাম্মক। ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা যে আহাম্মক, তারা এটা নিজেরাও টের পায় না, নিজেরাও জানে না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদারদের সাথে সামনাসামনি দেখা হইয়া যায়, সাক্ষাৎ হইয়া যায়, ক্বালু, তখন তারা ঈমানদারদেরকে বলে, আমান্না, আমরাও বিশ্বাসী, আমরাও ঈমানদার, আমরাও ঈমান আনি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা তাদের শয়তানদের সাথে আবার মিলিত হয়ে যায়, ঈমানদাররা সামনে পড়লে তাদের সামনে বলে যে আমরাও বিশ্বাসী, আবার যখন এখান থেকে কাটি পড়ে, তখন যখন তাদের শয়তানদের সাথে, অর্থাৎ তাদের বন্ধুদের সাথে, তাদের সাথে যারা এক পথের প্রতীক, তাদের সাথে যখন আবার মিলিত হয়, তখন তারা বলে, ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তাদের সাথে উপহাস করছি মাত্র। তা আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তা আল্লাহ তাদের সেই উপহাসের, যে মুমিনদের সাথে, ঈমানদারদের সাথে, বিশ্বাসীদের সাথে তারা যে উপহাস করেছে বলে তাদের কাছে গল্প শুনেছেন, তা আল্লাহ এই উপহাসকারীদের ব্যবস্থা একদিন আল্লাহ নেবেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের এই উপহাসকারীদের জবাব আল্লাহ একদিন দিবেন। ওয়ায়ামুদ্দুহুম, তাদেরকে সে সময় দিবে, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ তো কি আছেন, তাদেরকে সময় দিয়ে রাখছেন, সুযোগ দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহ এই উপহাসের জবাব একদিন তাদের থেকে নেবেন। সাদাকাল্লাহুল আযীম। আমার এই তেলাওয়াতে যদি কোনো ভুল ত্রুটি থাকে
দয়া করে কারো চোখে যদি ভুল ধরা পড়ে আমাকে সংশোধন করে দিলে আমি কৃতজ্ঞ থাকব, আমি নিজেও উপকৃত হব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।